অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার চোখের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এবং এই পেজের নিচের দিকে লক্ষ্য করলে আপনি সাইন আপ বলে একটা অপশন দেখতে পারবেন। এই অপশনে ক্লিক করবেন আর ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে আর এই ফর্মের ইউজার নেমের জায়গায় আপনি আপনার নাম লিখে দেবেন আর নাম লেখা হয়ে গেলে নামের শেষে অনেকগুলো র্যান্ডম নাম্বার দেবেন আর নাম লেখা হয়ে গেলে পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার মনের মতন একটা শক্তিশালী পাসওয়ার্ড দেবেন আর ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন। আমি যেমন করে দিয়েছি এই ধরনের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কারেন্সির জায়গায় অবশ্যই বিডিটি সিলেক্ট করবেন। এরপরে ফুল নামের জায়গায় আপনি আপনার নিজের ফুল নামটি দেবেন। আমি যেমন আমার নামটা দিচ্ছি আর নাম দেওয়া হয়ে গেলে নামের নিচে ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার সম্পূর্ণ ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারের আগে অবশ্যই 0 বসাবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি ইমেইলের স্থানে আপনার পার্সোনাল ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেমন আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আর মেইল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি ভেরিফিকেশন কোড বলে একটা অপশন দেখতে পারবেন। এই ভেরিফিকেশন কোডের ডান দিকের কয়েকটি নাম্বার দেখতে পাবেন, এই নাম্বারটা ওই ভেরিফিকেশন কোডে বসাতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করবেন এবং তারপরে আপনাকে একটা ওয়েলকাম পেজ দেখানো হবে আর তারপরে আপনি সব কিছু ক্লোজ করে মাই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এরপরে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরপরই আপনার সামনে বিভিন্ন ধরনের অপশন দেখাবে, যেমন বিকাশ, নগদ, এই সকল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার টাকাগুলো উইথড্র করতে পারবেন অথবা ডিপোজিট করতে পারবেন। আর আমরা এখন 1000 টাকা ডিপোজিট করব, এই জন্য বিকাশে সিলেক্ট করে এরপরে ক্যাশ আউটে সিলেক্ট করে টাকার অপশন থেকে আমি 1000 টাকা সিলেক্ট করে তার নিচে সাবমিটে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পরপরই আপনার সামনে পপ আপে এই ধরনের একটা ট্যাব ওপেন হবে। তো আপনি যেই নাম্বারে ক্যাশ আউট করবেন ওই নাম্বারটা ওখানে দেখাবে, তারপরে আপনার অ্যামাউন্ট দেখাবে কয় টাকা আপনি ক্যাশ আউট করবেন। তো আর নাম্বারের কোলে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করলে ওই বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে। এরপরে আপনি আপনার বিকাশ অ্যাপে যেয়ে ক্যাশ আউট অপশন থেকে ওই নাম্বারে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পরপরেই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর তারপরে আপনার পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করে পুনরায় ওই পেজে ফিরে যেতে হবে। পেজে যেয়ে ওই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করতে হবে এবং আপলোড রিসিপ্ট থেকে আপনার ওই স্ক্রিনশটটা দিতে হবে। দেওয়ার পরে নিচ থেকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্সে ওই টাকা জমা হয়ে যাবে আর আপনার জমা হওয়া টাকা মাই ব্যালেন্সে এসে এই অংশে রিফ্রেশ করলে দেখতে পারবেন। আর এই ছিল আজকের এই ভিডিওটিতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 24 ঘন্টায় আপনাকে সাহায্য করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।